Hello everyone, my name is Mukul-Ell and welcome to Mukul's English Language Club where you can learn English in a very easy way but definitely surely but slowly. আজকে আমরা ভিন্ন ধরনের একটি লেসন করতে যাচ্ছি, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলবো সেই বিষয়ে কথা বলতে যাচ্ছি। জিরো কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে আমরা আজকে ইংরেজি শিখতে যাচ্ছি। তবে মনে রাখবে জিরো কন্ডিশনাল মানে কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আরও অনেক রয়েছে, রাইট? যেমন জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা ধীরে ধীরে সবগুলাই শিখব। তবে আজকে আমরা শিখব জিরো কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ইংরেজিতে কথোপকথন করব সেটা কিন্তু আজকের লেসন থেকে শিখতে পারবো। পাশাপাশি জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি সেইটাও আমাদের শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, তোমাদেরকে বলতে চাই ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তারপর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে যাতে পরবর্তী ভিডিওর কোনো আপডেট তুমি অনায়াসে পেয়ে যাও। ওকে, চলো শুরু করি তাহলে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, জিরো কন্ডিশনাল সেন্টেন্স শিখতে হলে বা জিরো কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কথা বলতে হলে আমাদেরকে একটা স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। সো দিস ইজ স্ট্রাকচার। স্ট্রাকচার হলো কি, জিরো কন্ডিশনাল কন্ডিশন বলতে তোমরা হয়তো বুঝতে পারছো না। কন্ডিশন বলতে শর্ত বোঝানো হয় যে তুমি যদি এইটা করতে পারো তাহলে এইটা হবে, আমি যদি আসি তাহলে এইটা হবে। শর্ত মানে যদি থাকবে। সো এই যদিটাকেই বলা হয়, শর্তটাকেই বলা হয় কন্ডিশনাল, ঠিক আছে? সো জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো ইফ প্লাস সাবজেক্ট থাকবে, তারপর প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স থাকবে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। তার মানে আমরা শিখলাম ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স থাকবে, সিম্পল টেন্স থাকবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, বা যদি তোমরা এভাবে মনে রাখতে পারো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে প্লাস অবজেক্ট থাকবে। তারপর পরের অংশটা হবে, এখানে হলো মেন বিষয়, তারপরে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, ঠিক আছে? সো এইটাই হলো মেন বিষয়। যদি তুমি এখানে দেখো ই প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, পরে তোমাকে যে পরের অংশ ফিল আপ করতে হবে সেটাও তোমাকে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স দিয়েও ফিল আপ করতে হবে। সেটা সাবজেক্ট এবং তারপরে দিতে হবে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে পরে অবজেক্ট বা অতিরিক্ত কথা থাকে তোমাকে সেটা দিতে হবে, তবেই হবে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? আমি দেখো এখানে তাই করেছি। এখানে ই প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আমিও এখানে কি করব, সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব বা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স দিব, একই কথা। তারপরে অবজেক্ট দিয়ে দিব প্রয়োজনে যে কথাটা দরকার পড়ে। সো চলো আমরা এক্সাম্পল দেখলে হয়তো আরও ক্লিয়ার হয়ে যাব। ওকে, নাম্বার ওয়ান এক্সাম্পল, আমি যদি এই কথাটা ইংরেজিতে মানে বাংলায় বলি সেটাকে যদি ইংরেজিতে বলতে চাই তাহলে কীভাবে বলবো? আগে বাংলাটা দেখি আমরা। তোমার যদি সমস্যা থাকে তবে ডাক্তারের সাথে কথা বলো। এই যে শর্তমূলক কথা বলছে যে তোমার যদি সমস্যা থাকে তবে ডাক্তারের সাথে কথা বলো। এখানে কিন্তু বলছে কথা বলো, কথা বলবে এটা বলেনি। কথা বলবে হলে অন্য কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? ওইটাও আমরা শিখবো। সো আমরা শিখছি জিরো কন্ডিশনাল। সো তোমার যদি সমস্যা থাকে তবে ডাক্তারের সাথে কথা বলো। সেই যে বলো, বলবে না কিন্তু, তাহলে বলছে বলো, তাহলে আমাদেরকে জিরো কন্ডিশনালে এটা কথা বলতে হবে। যেমন ইফ ইউ হ্যাভ প্রবলেমস, তোমার যদি সমস্যা থাকে, ইফ ইউ হ্যাভ প্রবলেমস, তোমার যদি সমস্যা থাকে, টক টু ইউর ডক্টর। টক দেখো সাবজেক্ট দিলেও হবে, ইউ আমি যদি এখানে দিই ইউ তাও হবে, আমি ইউ দেইনি, তুমি যদি ইউ দাও তাও হবে, ঠিক আছে? সো ইউ টক টু ইউর ডক্টর, আমি শুধু টক দিয়েছি তাও হবে। মানে কথা হলো সাবজেক্টের পরে প্রেজেন্ট সিম্পল টেন্স দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি যেহেতু এখানে তোমাকে ডাক্তারের সাথে কথা বলতে হবে এটা বলিনি, এই জন্য আমি ইউ দেইনি। এখানে বলছে ডাক্তারের সাথে কথা বলো, এই জন্য আমি এখানে কিন্তু ইউটা দেইনি, ঠিক আছে? এখানে সো তুমিও দিবে না। আর যদি এখানে তুমি ইউ দিতে চাও তাহলে এখানে কিন্তু তোমার ডাক্তারের সাথে কথা বলো, তুমি ডাক্তারের সাথে কথা বলো, এটা হবে। ওকে, তাহলে কি দিয়েছি? টক টু ইউর ডক্টর। দেখো টকটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপরে আমরা অবজেক্ট দিয়েছি। তার মানে ইফ ইউ হ্যাভ প্রবলেমস, যদি তোমার সমস্যা থাকে, টক টু ইউর ডক্টর, তবে ডাক্তারের সাথে কথা বলো।
রাইট। এখানে যে অনেকেই হয়তো বলতে পারে যে উইল টক টু ইয়োর ডক্টর, কিন্তু ওইটা হবে না, ওইটা হলো অন্য কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। ফার্স্ট কন্ডিশন আমরা শিখতেছি জিরো কন্ডিশন, সেইভাবে তোমরা বলবে। ওকে, নাম্বার 2, যদি আমি বলতে চাই যে তুমি যদি ইংরেজি শিখতে চাও তবে তোমার অনুশীলন বা চর্চা করা দরকার। সো এটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলবো? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি যদি ইংরেজি শিখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি যদি ইংরেজি শিখতে চাও তবে কি করতে হবে? ইউ নিড টু প্র্যাকটিস, তোমাকে অনুশীলন বা চর্চা করা দরকার। আমি কিন্তু বলিনি যে তুমি যদি ইংরেজি শিখতে চাও তাহলে তোমাকে চর্চা করতে হবে, হবে বলিনি। হবে বললে আরেক কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যাবে। সো এখানে দিবে ইউ, পরে তোমরা এখানে যেহেতু মূল বিষয়টা, সো এখানে তোমাকে দিতে হবে কি সাবজেক্টের পরে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল, একই কথা, টেন্স ইউজ করতে হবে। দেখো বারবার প্রেজেন্ট ফর্ম দিয়েছি। সো ইউ নিড টু প্র্যাকটিস, তোমাকে অনুশীলন করার দরকার বা তোমাকে অনুশীলন করতে হবে। এটা যদি আমি বলি তাহলে ভুল হবে। সো এখানে আমি ভুল হবে বলতে কি, আমরা তো জিরো কন্ডিশন শিখছি, সেজন্য আমরা ওইটা বলবো না, ভবিষ্যতের কথা বলবো না। যে ইউ নিড টু প্র্যাকটিস, তোমাকে অনুশীলন করা দরকার। ওকে, নাম্বার 3 এক্সাম্পল, আমি যদি এইটাকে ইংলিশে বলতে চাই যে আমি যদি জোরে গান শুনি তবে আমার সর্বদা মাথা ব্যথা থাকে বা মাথা ব্যথা করে, তাহলে কীভাবে বলবো আমি? ইফ আই লিসেন টু লাউড মিউজিক, আমি যদি উচ্চ স্বরে বা জোরে গান শুনি তবে কি হয়? আই অলওয়েজ হ্যাভ আ হেডেক, তাহলে আমার সর্বদা মাথা ব্যথা থাকে বা করে, করবে কিন্তু আমি বলিনি, করে, রাইট। তাহলে দেখো এখানে সাবজেক্ট, পরে এই যে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস হ্যাজ থাকলে যে ভার্বের পাস্ট পারফেক্ট হয় বা প্রেজেন্ট পারফেক্ট হয় এমন কিন্তু না, হ্যাজ আছে কিন্তু ভার্বের V3 নেই। সো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। সো সাবজেক্ট প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস প্রেজেন্ট সিম্পল টেন্স, পরে অবজেক্ট, ঠিক আছে। তাহলে কিন্তু আমার জিরো কন্ডিশন হয়ে গেছে। তাহলে আই অলওয়েজ হ্যাভ আ হেডেক, আমার সর্বদা মাথা ব্যথা থাকে বা করে। ওকে, আমি যদি জোরে গান শুনি তবে আমার সর্বদা মাথা ব্যথা থাকে, তাহলে কীভাবে বলবো? ইফ আই লিসেন টু লাউড মিউজিক আই অলওয়েজ হ্যাভ আ হেডেক, তাহলে আমার সর্বদা মাথা ব্যথা থাকে। ওকে, নাম্বার 4, আপনি যদি জল জমা করেন, জল জমা বলতে এখানে যদি আপনি ঠান্ডা করেন, আপনি যদি জল জমা বা ঠান্ডা করেন তবে বরফে পরিণত হয়, হবে কিন্তু বলিনি, পরিণত হয়। তাহলে এটা আমরা কীভাবে বলবো? ইফ ইউ ফ্রিজ ওয়াটার, আপনি যদি জল ঠান্ডা করেন বা জমা করেন তবে ইট টার্নস ইনটু আইস, তবে বরফে পরিণত হয়, ঠিক আছে। দেখো এখানে সাবজেক্ট, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা ইট টার্নস ইনটু আইস, তবে বরফে পরিণত হয়, রাইট, বুঝতে পারছো? ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইট টার্নস ইনটু আইস, আপনি যদি জল জমা করেন তবে বরফে পরিণত হয়, বা হবে বলে কিন্তু হবে না, হয়, রাইট। ওয়েল, নাম্বার 5, আমি যদি অধিক পরিমাণে খাই তাহলে কী হবে? তবে আমার ওজন বেড়ে যায়, যাবে বলিনি যে ওজন বেড়ে যাবে, এটা না, ওজন বেড়ে যায়। তাহলে কীভাবে বলবো আমি? ইফ আই ইট টু মাচ, ইফ আই ইট টু মাচ আই গেইন ওয়েট, আমি যদি অধিক পরিমাণে খাই তবে আমার ওজন বেড়ে যায়। সো এটা দেখো সাবজেক্ট, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস এটা হলো কি? প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এটা অবশ্যই জিরো কন্ডিশন। তাহলে আমরা ইংরেজিও শিখতেছি, আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স শিখতেছি। তো আমি আরও বলতে পারি এভাবে যে নাম্বার 6, সাপোজ ধরো যে কি, ইফ আই গো সুইমিং, ইফ আই গো সুইমিং, তাহলে কী হবে? আই গেট ওয়েট, ঠিক আছে। ইফ আই গো সুইমিং, আমি যদি সাঁতার কাটতে যাই, আই গেট ওয়েট, আমি ভিজে যাই, ঠিক আছে, আমি ভিজে যাই। ইফ আই গো সুইমিং, আমি যদি সাঁতার কাটতে যাই বা সাঁতার কাটি, ইফ আই গো সুইমিং, আমি যদি সাঁতার কাটি, আই গেট ওয়েট, আমি ভিজে যাই। সো এইভাবে আরও অনেক রয়েছে। এটা দেখো, এটাও কিন্তু সাবজেক্ট, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট,
অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স, একই কথা। সো এভাবে কিন্তু আমরা জিরো কন্ডিশনালের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা এভাবে ফিল আপ করে নিব। এভাবে আমরা ইংরেজিতে কথা বলবো জিরো কন্ডিশনাল ব্যবহার করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স কোনটা আর জিরো কন্ডিশনাল দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং উইথ মি, সি ইউ অ্যাগেইন উইথ মি লেসন্স আমাদের টাইম। আসসালামু আলাইকুম, মুকুল আহমেদ।